আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম রাত্র যখন আসে তখন শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং বড় বড় জিনদেরকেও বেঁধে রাখা হয়। গুল্লেকাত আবওয়াবান নার, এবং জাহান্নামের দরজাগুলি সব বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, তার কোনো দরজা খোলা হয় না। ফুতিয়াত আবওয়াবুল জান্নাতে, এবং জান্নাতের দরজাগুলি সব খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, তার থেকে একটা দরজাও বন্ধ করা হয় না। ওই মুনাদি মুনাদির, এবং কোনো আহ্বানকারী আহ্বান করে, হে ইয়া বাগিয়াল খায়ের, হে কল্যাণ অন্বেষণকারী, আকবেল, তুমি অগ্রসর হও। ইয়া বাগিয়া শাররে, সে খারাপ অন্বেষণকারী, তুমি থেমে যাও। এবং এই রাতগুলিতে আল্লাহ তাআলার জন্য আসে কতগুলি মানুষকে মুক্তি করার বিষয়, সেটা আল্লাহ তাদেরকে মুক্তি করবেন। এবং রমজান মাসের পুরো রাতেই এই কর্মসূচি চলতে থাকবে। এখন রমজান মাসের রাত্রে শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয় এবং শক্তিশালী জিনদেরকেও আবদ্ধ করা হয়। তো এই বিষয়টা সম্পর্কে আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব যে আল্লাহর কোরআন এ ব্যাপারে আমাদেরকে কি বলছেন, বা আল্লাহর কোরআনে কিছু পাওয়া যায় কিনা। বদরের যুদ্ধের সময় আপনারা জেনে রাখেন যে বদরের যুদ্ধটা হয়েছে 17ই রমজান, শুক্রবার দিন, 17ই রমজান শুক্রবার। তো এই যুদ্ধে কি ঘটেছে সেটা কোরআনে কি বলা আছে সেটা শুনলে আপনারা এই হাদিসটার ফয়সালা আপনারা পেয়ে যাবেন। বদরের যুদ্ধে যখন আবু জাহেল, উতবা বিন রবিয়া এরা যখন বদরের যুদ্ধের উদ্দেশ্যে মক্কা থেকে রওনা করবে, তখন যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা হলো এই মক্কাবাসীদের সাথে বনু বকরের সাথে মানে যুদ্ধ ছিল, সংঘর্ষ ছিল। এখন আবু জাহেল, উতবা বিন রবিয়া এবং অন্য নেতৃবৃন্দ তারা চিন্তা করছে যে আমরা সবাই বদরের উদ্দেশ্যে রওনা করছি, তো এই সুযোগে সেই বনু বকর আমাদের বিরুদ্ধে হামলা করে বসে, তাহলে আমাদের কি হবে। এটা চিন্তা পড়ে গেল যে এখন তারা বদরের উদ্দেশ্যে রওনা করবে কি করবে না। তো এমন সময় শয়তান কি করলো, কোরআনের ভাষা সূরা আনফালের মধ্যে দেখেন, সম্ভবত 48 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। স্মরণীয় ঘটনা, যখন শয়তান তাদের জন্য তাদের কাজকে শোভন করেছিল এবং সে বলেছিল আজকের দিনে তোমাদের উপরে কেউ জয়যুক্ত হবে না, কোনো মানুষ তোমাদের উপরে জয়যুক্ত হবে না, ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পড়শি। এই কথাটা বলল কে? সারাক ইবনে মালেক, যে বনু বকরের বনু কেনারা, বনু বকর মূলত কেনারার একটা শাখা। তো এই সারাক ইবনে মালেকের রূপ ধরে সে একজন সর্দার বনু বকরের, তার সাথে আরও কয়েকজন ছিল। এই সারাক ইবনে মালেকের রূপ ধরেছে শয়তান নিজে, এবং তার সাথে আরও কয়েকজন জিনদেরকে সাথে নিয়ে সে আবু জাহেল এবং উতবা বিন রবিয়ার সামনে হাজির হলো এবং এই কথাগুলো বলল যে ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পড়শি, আজকের দিনে তোমাদের উপরে কোনো মানুষ জয়যুক্ত হতে পারবে না, আমি তোমাদের পড়শি, আমি তোমাদের সাথে আছি, আমার সাথে আরও অন্যান্য সর্দাররা আছে, কাজেই বনু বকর তোমাদের উপরে আক্রমণ করবে না, এই দায়িত্বটা আমি গ্রহণ করেছি, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বদরের দিকে অগ্রসর হও। এই বলে এই শয়তান এবং তার সঙ্গী সাথীরা সহ মুশরিকদের সাথে এরা বদর প্রান্তে অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পরে যখন দুদল মুখামুখি হলো, ফালাম্মা তারা আতিল ফিয়াতান, যখন বদর প্রান্তে দুই দল এমনভাবে মুখামুখি হলো যে একদল অন্য দলকে দেখতে পাচ্ছে, নাকাসা আলা আকিবাইহ, তখন শয়তান পিছনের দিক ফিরে পালাতে শুরু করলো। তার কারণ বদরে যখন মুসলমানরা এবং মুশরিকরা একত্রিত হলো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আসমান থেকে 1000 ফেরেশতার সাহায্য পাঠাচ্ছিলেন এবং সেইটা বদর প্রান্তের একটা পাহাড়ের উপরে এই ফেরেশতারা অবতরণ করতেছিলেন, সাদা কালো ঘোড়ার উপরে সওয়ার হয়ে তারা অবতরণ করতেছিলেন। এবং এখানে অনেক বিস্তারিত ঘটনা আছে যে গেফার গোত্রের এক ব্যক্তি তার চাচাতো ভাইকে নিয়ে সেই পাহাড়ে অবস্থান করছিল যে যুদ্ধ শেষে গনিমতের মাল টোকাবে, এমনি কোনো পক্ষে যুদ্ধ করবে না। কিন্তু ওরা যখন হঠাৎ আকাশে মেঘ দেখতে পাইল, মেঘের মধ্যে ফেরেশতা, কিন্তু সেই মেঘের মধ্যে ঘোড়ার ডাক এবং সাদা কালো ঘোড়া, এই দেখে ওরা হতভম্ব হয়ে গেল। গোফার গোত্রের ওই ব্যক্তির সাথী যে ছিল চাচাতো ভাই, সে তো মারাই গেল আর ও বেহুশ হয়ে পড়ে গেল। তো এইভাবে যখন
জিবরিল আমিনের অধীনে 500 ফেরেশতা, মিকাইলের অধীনে 500 ফেরেশতা, 1000 ফেরেশতা যখন এভাবে মাঠে অবতরণ করে মোমেনদের সাথে, মোমেন বাহিনীদের সাথে যখন যোগদান করলো, এই দৃশ্যটা শয়তান সম্পূর্ণ দেখতে পাইল। এই দৃশ্যটা শয়তান দেখতে কি করলো দেখেন, কোরআন কি বলে, ফালাম্মা তারাতিল ফিয়াতান, যখন দুদল একদল অপর দলকে দেখতে পাইল, অর্থাৎ মুখোমুখি হলো, নাকাশা আর আঁকে বাইয়ে, তখন শয়তান পিঠ দেখে পশ্চাতে পালাতে শুরু করলো, পিঠ প্রদর্শনপূর্বক পশ্চাতে পালাতে শুরু করলো। অকালা, এবং সে বলল, ইন্নি বারিউম মিনকুম, আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট, ইন্নি আরাম আলা তারাও না, আমি যা দেখি তোমরা তা দেখো না, ইন্নি আকাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ সাদুদুল আকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। এই শয়তানের উক্তিটা সম্পূর্ণ আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। এখন তাফসিরে বলা আছে যে শয়তান আবু জাহেলের ভাই হারেস ইবনে হিশামের হাত ধরা ছিল যখন দুই দল মুখোমুখি হয়েছে। কিন্তু এই দৃশ্য, ফেরেশতা অবতরণের দৃশ্য দেখে শয়তান যখন পালাতে শুরু করলো, তখন হারেস ইবনে হিশাম বলল যে তুমি কেন যাবে, তুমি এত সময় আমাদের সাথে ছিলে, তুমি বললে তুমি থাকবে, তুমি কেন যাচ্ছ? তখন সে তাকে বুকে ঘুষি মেরে ফেলে দিয়ে ও দৌড় দিল, এবং তাফসিরে বলা আছে যে দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরে গিয়ে উলঙ্গ হয়ে ঝাঁপ দিয়ে পড়লো শয়তান। এইভাবে শয়তান তার সাথীদেরকে নিয়ে পালিয়ে গেল। তো এখন বদরের ইতিহাসটা তো আমাদের জন্য খুবই, এই রমজান মাসে 17 রমজান বদর দিবস আমরা উদযাপন করি, এবং এটা আমি আগেও আপনাকে বললাম যে বদর এই যুদ্ধটা 17ই রমজান শুক্রবার সংঘটিত হয়েছে। তো এখন এখানে দেখেন, সেই বদরের যুদ্ধটা 17ই রমজান শুক্রবার, সেই সময় শয়তান কিভাবে মুশরিকদের দলে মিশল এবং মানুষের আকার ধরে, সারাক ইবনে মালিকের রূপ ধরে মুশরিকদের দলে সে যোগদান করলো এবং বলল যে আমি আছি তোমাদের সাথে, তোমাদের উপর আজকে কেউ জয়যুক্ত হবে না। অথবা সে ফেরেশতা দেখে সেখান থেকে পালাতে শুরু করলো এবং সে পালিয়ে গেল। তাহলে শয়তান যদি রমজান মাসে বন্ধ থাকে, তাহলে কোরআনের আয়াতকে আপনি কি করবেন? কোরআনে এত স্পষ্ট বলে দিল যে এই 17ই রমজান যখন এই যুদ্ধের জন্য দুই দল মুখোমুখি হয়েছিল, তখন শয়তান তাদের সাথেই ছিল, কিন্তু সে পিঠ দেখাইয়া, পিঠ প্রদর্শনপূর্বক সে পলায়ন করলো। তাহলে স্পষ্ট কোরআন বলছে, যাতে আপনাদের কোনো হাদিস, দলিল, রেওয়ায়ত এগুলো কোরআনের সামনে কিছুই প্রয়োজন হয় না। কোরআনের এক কথা পৃথিবীর লক্ষ কোটি কথার চাইতে উত্তম, তুলনাই হয় না। কোরআনের কথা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো কোরআন পরিষ্কার বলেছে যে এই রমজান মাসে 17 রমজানে শয়তান মুশরিকদের সাথে মিলিত হয়ে এভাবে কাজ করছিল। এবং এই ঘটনা ঘটার পরে বদরের যুদ্ধে তো মুশরিকদের চরম পরাজয় হলো, তারা ভীষণভাবে পরাজয় বরণ করলো। এটা ছিল আবু জাহেলের অহংকার। আবু সুফিয়ান তো আবু জাহেলকে বলেই দিয়েছিল যে আমি বাণিজ্য কাফেলা নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে গেছি, কাজেই তোমরা ফিরে যাও, তোমরা যুদ্ধের জন্য যেও না। তো একথা কিন্তু আবু সুফিয়ান কিন্তু আবু জাহেলকে জানিয়ে দিয়েছিল, কিন্তু তারপর আবু জাহেল বলল যে না, আমরা বদর প্রান্তে যাবই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা ফয়সালা না করে আমরা ফিরবো না, এই অহংকার। এবং সেখানে আমরা 10 দিন থাকবো, আবু জাহেল বলছিল 10 দিন থাকবো, এবং 10 দিনে সেখানে আমরা প্রতিদিন 10টা করে উট জবে করবো, সেখানে আমাদের দাসীরা নাচবে, গাবে, আনন্দ উৎসব করবে, আমরা প্রমাণ করব যে বদর এটা আমাদের দখলে। তো এই অহংকার আল্লাহ তাআলা তাদেরকে চুরমার করে দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করলেন। এবং এই ঘটনাটা মুশরিকরা কিন্তু বুঝতেই পারছিল না। মুশরিকরা পরাজিত হওয়ার পরে তাদের 70 জন বন্দী হলো, 70 জন তাদের মারা গেল। এই অবস্থায় তারা মক্কায় ফিরে যাওয়ার পরে তারা সারাক ইবনে মালিক তাকে বলল যে এই সারাক ইবনে মালিক আমাদেরকে পরাজিত করেছে, সে আমাদের সাথে কথা দিয়ে কথা রক্ষা করে নাই, সে আমাদের সাথে ছিল, সে আমাদের থেকে পলায়ন করে চলে আসে। তখন সারাক ইবনে মালিক বলে, হায় হায়, তোমরা কি বলছো? তোমরা কখন রওনা করে গেছো তা তো আমি কিচ্ছু জানিই না, আমি জানি না যে তোমরা কখন বদরের উদ্দেশ্যে রওনা করে গেছো, তা আমাকে কেন দোষারোপ করছো? তখন ওরা চিন্তা করতে কী হলো বিষয়টা। তখন এটা সবাই বুঝতে সক্ষম হলো যে আসলে শয়তান এভাবে সারাক ইবনে মালিকের রূপ ধরে কাফেরদেরকে উত্তেজিত করছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন আল্লাহর ফেরেশতা অবতরণ করতে সে দেখলো, তখন সে পিঠ প্রদর্শনপূর্বক পালন করলো। এইটাই শয়তানের কাজ। শয়তান মানুষকে একটা বিপদে ফেলেই পালিয়ে যায়, একটা মানুষকে এমন একটা অপরাধের মধ্যে ঢুকায় যে সেই মানুষ আর সেখান থেকে ফিরে আসতে পারে না, তার ঈমান নষ্ট হয়ে যায়। এমত অবস্থায় শয়তান ঢুকে দিয়ে চলে আসে আর বলে আমি কিছু জানি না, আমি তোমার থেকে অসন্তুষ্ট। এইটাই শয়তানের খাসলাত। কাজে এখানে রমজান মাসে শয়তানকে বন্দী রাখার ব্যাপারে আমরা যে হাদিস, এই হাদিসটা সম্পূর্ণ কোরআনের
খেলাফ, যেহেতু কোরআন স্পষ্টভাবে বলছে যে এই 17 রমজান শয়তান সারাক ইবনে মালিকের রূপ ধরে মুশরিকদের দলে যোগদান করেছিল। আচ্ছা, এই হাদিসের মধ্যে অন্য অন্য যে কথাগুলি আছে তাও দেখেন যে জাল হাদিস এটা কোনোদিন মিথ্যাকে সত্য বানানো বড় কঠিন। এক বলা হলো এই হাদিসে যে শয়তানদের মধ্যে বড় বড় শয়তান, বড় বড় জিনদেরকে বন্দী রাখা হয়, কিন্তু আপনারা নিজেরা ব্যক্তিগতভাবেও দেখেন যে রমজান মাসে অন্যায় যারা করে তারা অন্যায় থেকে বিরত থাকে না, এবং মোমেনদেরকে যে সমস্ত শয়তানে কুমন্ত্রণা দেয়, ঘুমের মধ্যে যন্ত্রণা দেয়, এগুলো কিন্তু রমজান মাসে বন্ধ হয় না। এটা আপনারা ব্যক্তিগতভাবেও পরীক্ষা করে দেখতে পারেন। আর এই হাদিসে বলা হয়েছে গুল্লেকাত আবু আবুর নার, জাহান নামের দরজাগুলি বন্ধ রাখা হয়, ফালা মিফতাহ মিনহু বাব, তার একটা দরজাও খোলা হয় না। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে দরজাগুলি জাহান্নামের খোলা হবে, তার মানে কি জাহান্নাম কি এখন চালু আছে? এখন তো জাহান্নাম চালু নেই, জাহান্নামকে প্রস্তুত রাখা হয়েছে। ওয়েদ্দাত লিল কাফিরিন আর ওয়েদ্দাত লিল মুত্তাকিন। এই ওয়েদ্দাত, আদ্দা, ওয়েদ্দাত এই শব্দটা কোরআন শরীফে 15 বার আসে। 4 বার আসে মোমেনদের জান্নাতের ব্যাপারে, আর 11 বার আসে জাহান্নাম প্রস্তুত রাখার ব্যাপারে। 15 বার এই আয়াতটা কোরআনে আসে। প্রত্যেকটা আয়াতেই বলা হয়েছে যেটা প্রস্তুত রাখা হয়েছে। বিচারের পরে যখন এটার মধ্যে মানুষ প্রবেশ করবে তখনই সেটাকে উন্মুক্ত করা হবে, চালু করা হবে। তার আগে এই জান্নাত, এটা জান্নাত এবং জাহান্নাম এটা প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু চালু করা হয়নি। চালু করা যখন হয় নাই তখন এটা দরজা বন্ধ রাখবে, একটা দরজাও খোলা হবে না। যে রমজান মাসে যারা মরবে তারা কেউ দোজখে যাবে না, সব কি ভেস্টে যাবে? ভেস্টের সব দরজাগুলো খোলা থাকবে, একটাও বন্ধ করা হবে না। তার মানে রমজান মাসে সবাই যারা মরবে তারা কি সবাই জান্নাতে যাবে? এরকম কোনো গ্যারান্টি কোরআন হাদিসে কোথাও আসে? মানুষের জান্নাত জাহান্নামে যাওয়ার বিষয়টাও তার সম্পূর্ণ আমলনামার উপরে। একটা মানুষ বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সে কী করেছে, এই যাবতীয় আমলের উপরে তার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এই আমলগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং যে কর্তা তাকে এগুলি বুঝানো হবে, এবং সে নিশ্চিত হবে যে এগুলো সে করেছে, এবং এগুলো ওজন করা হবে। নেকের পাল্লা ভারী হলে সে জান্নাতে যাবে, বদের পাল্লা ভারী হলে সে শাস্তি ভোগ করবে। এবং এই জন্য আল্লাহ তাআলা 50,000 বছরের সময় একটা দিন নির্ধারণ করেছে, কিন্তু সেটাকে যেন আমরা কোনোই গুরুত্ব না দিয়া এই জান্নাত জাহান্নাম আর বেহেশত একটা খেলার মতো মনে হচ্ছে যেন। এই একেবারে মন কান নেকির অমুক সমুক 1 মিনিটের মধ্যে বিচার করে ফেলালো, অথচ আল্লাহ বিচারের দিনটার জন্য সময় রেখেছেন 50,000 বছরের সমান একদিন। কাজে এই জন্য এই সমস্ত হাদিস সম্পর্কে আপনারা সতর্ক হন। রাসূলের হাদিস মানা আমাদের জন্য একান্ত কর্তব্য, কিন্তু রাসূলের কথা কিনা সেটা বুঝতে হবে। যদি রাসূলের কথা নাই এবং রাসূলের উপর চাপানো হয়, তা আল্লাহ রাসূল কথাও ঘোষণা করেছেন যে আমার উপরে যে মিথ্যা চাপায় তার জন্য তার ঠিকানা জাহান্নাম, সেজন্য তো জাহান্নামে তার ঠিকানা বানিয়ে দেয়। এই জন্য সতর্ক হতে হবে। এখানে দুটো কথা বলা আছে যে দুজকের দরজাগুলি সব বন্ধ করা রাখা হয়, একটাও খোলা হয় না, আর জান্নাতের দরজাগুলি সব খোলা হয়, একটাও বন্ধ করে না। তাহলে রমজান মাসে মরলে সব বেহেশতে যাবে এমন কোনো কথা আছে? রমজান মাসে ভালো মন্দ ন্যাক বদ সবারই তো মৃত্যু হয়, মৃত্যু তো আল্লাহর হাতে, যা যখন সময় আসবে তখন মৃত্যু হবে। তাহলে এই সমস্ত কথাগুলি সবই অতিরিক্ত কথা। মানুষের আমল নামার উপরে নির্ভর করবে সে কোথায় যাবে, জান্নাত না জাহান্নাম। সেটা এত সহজ ব্যাপার না, একটা কাজের উপরে কিছু না। সমস্ত কাজ, বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত কাজ। এরপরে সে পৃথিবীতে কি সৎকার জারিয়ে রেখে গেছে, সে আগে কি রেখে গেছে, সামনে কি প্রেরণ করেছে, এই পৃথিবীতে যেগুলো রেখে গেছে তার উপরে তার অনেক জান্নাত জাহান্নামের বিষয়টা নির্ভর করবে। পৃথিবীতে কেউ একটা মাদ্রাসা করে যায়, একটা মসজিদ করে যায় আল্লাহর ইবাদতের জন্য, মানুষের ইবাদতের জন্য, আবার কেউ একটা সিনেমা হল করে যায়। এখন উভয়ই তো এটা ছেড়ে পৃথিবী থেকে চলে গেল। কদ্দামু আথার হাম, এই কথাই তো আল্লাহ কোরআন পাকে বলেছেন যে তারা কি অগ্রে প্রেরণ করেছে, কি পিছনে রেখে আসে। এই সবগুলি মিলিয়ে বিচারের দিন বিচার করা হবে। কাজেই এখনই দোজখের দরজা বন্ধ হয় নাই, খোলা হয় নাই, এগুলা জাল কথা। এভাবে আমরা এই হাদিসগুলি আমরা বিবেচনা করব, যেহেতু কোরআনে আমরা স্পষ্ট পেয়েছি যে ইনশাআল্লাহ যেটা আমরা বর্ণনা করেছি যে এটা সূরা আনফালের 48 নম্বর আয়াত, ইজ্জাইয়ানাবুর শয়তান। তো এই হাদিস ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে মিলাই দেখেছি যে কোরআনের সাথে এর কোনো মিল নেই, কাজেই হাদিস গ্রহণযোগ্য নয়। এটি হচ্ছে আমাদের কথা। আমাদের সবাইকে রমজান মাসের আমল করতে হবে। রমজান মাসের আমল সম্পর্কে আমরা এর আগেও ব্রিফ করেছি যে এটা নেক আমলের মাস, এটা আমাদের জন্য একটা বিশেষ কন্ডোনেশন, আল্লাহর বিশেষ দান। কাজে এই মাসে আমরা ইবাদত বন্দেগীতে আমাদের সময় কাটাবো, আমাদের কাজ, এবং যথাসাধ্য আমরা কাজকর্ম একটু ঝামেলা কমিয়ে দিয়ে আমরা যাতে ইবাদত বন্দেগী বেশি করতে পারি সেই দিকে আমাদের সবার মনোযোগ
রাখতে হবে। তো এই বলে আমি এই বিষয়টার উপরে আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।